মা দেখি 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 মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেছে হরেকেষ্ট। আচ্ছা মাসিমা, আপনি এভাবে বললে তো আরো লজ্জা পাবে। এই তো আমার কথা লজ্জা পাবার কি আছে? আমার সঙ্গে তোর রঙ্গ রসিকতার সম্পর্ক, তাই না? একটু রসিকতা তো আমি করতেই পারি হরেকেষ্ট। তা না হয় করতে পারেন নাতনির সঙ্গে, কিন্তু নাচ জামাইটি কোথায়? সে সময় মতো ঠিক এসে পড়বে। আরে বাবা, মাতৃস্থানীয়রা ঘরে রয়েছে, তাই তো লজ্জায় আসতে পারছে না। তুমি এমন করে বলছো কেন মা? আমরা কি ঘরে থাকার জন্য এসেছি নাকি? এত কষ্ট করে খাটটা সাজালাম, এত কষ্ট করে আমার ঝিলিককে সাজালাম এমন সুন্দর করে। ওর কেমন লাগছে একবার জানবো না? কেমন লাগছে ঝিলিক? আমার খাটনি সার্থক। ভালো থাকো। চলিয়ে মাঝি। সুখে থাকো, খুব সুন্দর থাকো। আমি রাজকে ডেকে আনছি। ওই তো এসেছে আমার নাচ জামাই। রাজ আয় আয় আয়, কাছে আয় বাবু, কাছে আয়। শোনো, চলো চলো, তোমরা সব ঘর খালি করো। চলো 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 সব চলো। আমরা ঘর খালি করবো মানে? আপনি কি এখানে থাকবেন নাকি? আপনাকেও তো যেতে হবে, আপনি তো ঠাকুমা। আমি একটু আশীর্বাদ করে যাবো। আশীর্বাদ করো, ভালো করে আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, অনেক বাধা বিঘ্নের পর আবার তোরা দুটিতে একসঙ্গে। আশীর্বাদ করি তোদের জীবন মঙ্গলময় হোক, সুখে শান্তিতে তোরা ঘর সংসার কর হরেকেষ্ট। বাবা শোনা। হরেকেষ্ট। আপনার হয়েছে? হয়েছে। এবার চলুন। আপনি কি সারা রাত এখানে থাকবেন নাকি? না, আমি ওদের কাছে একটু থাকি। না না, চলুন চলুন। বাবা চলুন। বলো। না, আপনি তো আর আমার আগের সেই ম্যাডাম নেই, তাই বুঝতে পারছি না কোন খবরটা পেলে আপনি খুশি হবেন আর কোন খবরটাতে আপনি রেগে যাবেন। তাই কথা বলতে গেলে না কেমন একটা বাধ্য ঠেকছে। বাচালপনা বাদ দিয়ে যেটা বলতে এসছো বলো। হ্যাঁ বলি তাহলে। কেন সময় নষ্ট করছো এভাবে? না না ম্যাডাম, বলছি আমি এক্ষুনি বলছি। আমি একটু আগে আড়াল থেকে শুনছিলাম যে পরি ঝিলিককে ফোন করেছে। তো না, ওদের কথা শুনে তো মনে হলো যে পরি ঝিলিককে জানিয়েছে যে ও কালকেই এখানে আসছে। এখন ভাবছি পরি যখন এখানে এসে দেখবে যে সত্যি সত্যি ওর ছোট সাহেবের ফুলসজ্জাটা হয়ে গেছে, ওর রিয়াকশনটা কি হবে? দুজনের মধ্যে একজোট হবে মনে হয়, তাই না ম্যাডাম? ম্যাডাম পরি এখানে আসছে বললে? হ্যাঁ বললাম তো। না ম্যাডাম, আমি এই ভয়টাই পেয়েছিলাম, এর জন্য আমি আপনাকে বলতে চাই। আমি জানতাম আপনি রেগে যাবেন। চল আমার সঙ্গে। কোথায় ম্যাডাম? দরকার আছে। আগের মতো? একদম নয়, একেবারে নয়। একদম অন্যরকম। পদ্ধতিটা একেবারে বদলে যাবে। সত্যি ম্যাডাম, সত্যি? ফুলকি বাঁচলাম। ফুলসজ্জাটা হয়ে যাক ভালোই ভালো, তারপর থেকে আবার নতুন করে শুরু হবে।
দেখিয়ে দেব এভাবেও ফিরে আসা যায়। এই না হলে আমার দিদি যতই যাই হোক না কেন নিজের ফোকাস একেবারে স্টেডি, টার্গেট থেকে কেউ হেলাতে পারবে না। বাপরে বাপরে বাপ, তুই কদিন যা নাটক করলি না, আমি পর্যন্ত একেবারে ঘাবড়ে গিয়েছিলাম। যাক, এখন একটু নিশ্চিন্ত হওয়া গেল। সেদিনের সেই অপমানের বদলা না নেওয়া পর্যন্ত তো আমি নিশ্চিন্ত হতে পারছি না। ঝিলিক বেঁচেও মরে থাকবে এমন কিছু করব। ভাবতে থাক। আমিও ভাবতে শুরু করে দিয়েছিলাম। দিদি একটা কথা বলতো, রিককে এই ব্যাপারে জানিয়েছিস? বলেছি, সব বলেছি। বর্তমান পরিস্থিতি সব জানে। ও ফিরে আসুক বিদেশ থেকে, তারপর যা করার করবে। কিন্তু তাই বলে আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। পাশে থাকবি তো? তুই মাঝে মাঝে যে কি বলিস না দিদি, আমি তোর পাশে ছিলাম, আছি, থাকবো। এরকম একটা সিচুয়েশনে তোকে একলা ফেলে কোথায় যাবো রে? ম্যাডাম, আমিও আপনার পাশে আছি।